এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দনুজ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ব্লগের প্রথম অংশ দেখে অনেকে বুঝে গেছে আজকের ব্লগটি কী নিয়ে। অবশ্যই হ্যাঁ, আজকের ব্লগটি বিয়েবাড়ি নিয়েছিল। তো আজকে আমরা যাচ্ছি সূত্রাপুর এলাকায়, আমাদের একটা বিয়ে নিমন্ত্রণ ছিল। তো আমি আর আমার শাশুড়ি বের হয়ে যাই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে যেতে যেতে আমার শ্বশুরবাড়ির এলাকাটা তোমরা দেখতে থাকো। আমরা বিকেল 5টার দিকে বাসা থেকে রওনা দিই, আর এর জন্য আমাদের বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। কারণ আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমরা 5:30টার দিকে বের হব, কিন্তু ওই যে আজকে আমার সাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো আমরা ভাবছি আর দেরি না করে বের হয়ে যায়, কারণ বাইরে খুব বৃষ্টি ছিল। তো আধা ঘন্টা ওর জন্য ওয়েট করতে হয়েছে আমার। তারপর আমরা ওখানে কিছু ফটোশ্যুট করলাম, আমি আর আমার শাশুড়ি মিলে। এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে। তো এসেই আমরা প্রথমে সোজা বাস উঠে গিয়েছিলাম। তারপর সেখান থেকে সোজা সূত্রাপুরের উদ্দেশ্যে রওনা দিই। খুব অল্প সময়ে আমরা এসে পড়েছিলাম বিয়েবাড়িতে। যা বুঝলাম যে 20 মিনিট লাগে এখানে আসতে, খুব কাছাকাছি। আর এদিকে ব্লগ করার সময় সবাই আমার দিকে তাকিয়ে গেছিলো, কেমন যেন লাগছিলো তখন। আর এই ব্যাপারটা হলো যে বিয়েবাড়িতে যারা আসে তাদেরকে এইভাবে প্রথমে বরণ করে নিতে হয়। আর বিয়েবাড়ির এই ব্যাপারটা আমার না খুব ভালো লাগে। তো আমাকেও বরণ করেছিল, বাট আমার ভিডিও ক্লিপ কেউ নেয়নি। ভেতরে গিয়ে কিছুক্ষণ বসে থাকার পর আমরা ফোনের সাথে ছবি তুললাম। তারপর সেখান থেকে আমরা কিছু রিলেটিভদের বাসায় গিয়েছিলাম। তো এই জায়গাটা আমার কাছে নতুন, তো আমার শাশুড়ি সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিল। আর তো সবার সাথে নতুন নতুন পরিচয় হয়ে আমার কাছে ভালো লাগছিলো। এদিকে বড়রা মিলে গল্প করা শুরু করে দিয়েছে, আর আমি তো বোর হচ্ছি। তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম, চলো আমরা বাইরে বের হই, বাইরে গিয়ে একটু ঘুরঘুর করে আসি। বাইরে এসে দেখি বাইরেও ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো আর এর মধ্যে তারা জামাইকে বরণ করতে গিয়েছে, জামাই নাকি অনেক আগেই চলে এসেছে। বিয়েতে এসে তোমার কেমন লাগছে? গরম লাগতেছে। আসলেই তখন খুব গরম লাগছিল, কারণ ওই ফোঁটা ফোঁটা বৃষ্টির জন্য মনে হচ্ছিল যে গরম আরও বেড়ে গিয়েছিল। তো আমরা আর কি বেশিক্ষণ বাইরে থাকিনি, তারপর আমরা আবার ভেতরে চলে গিয়েছিলাম। এরপর ভেতরে গিয়ে আমার কাজিনের সাথে দেখা, দেন আমার পিসামশাই, দাদা, বৌদি, তাদের সবার সাথে দেখা হয়েছিল। তারপর আমরা সবাই মিলে ছবি তুললাম।
ওদিকে বিয়ের পর্ব শুরু হয়ে গিয়েছিলো আর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু করে শেষও হয়ে গিয়েছিলো। তো শেষ করে আমরা তখন বাসায় চলে যাব। বেশিক্ষণ থাকা আমাদের জন্য সম্ভব হচ্ছিল না, কারণ রাত করে এখানে চলাফেরা করাটা অনেক রিস্ক হয়ে যায়। তো তাড়াতাড়ি আমাদের বাসায় চলে যেতে হয়েছিল। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। আর একটা কথা, আমি আর নেক্সটে কী টাইপের ব্লগ করব সেটা আমাকে তোমরা কমেন্টস বক্সে জানিয়ে দাও। সো টাটা, বাই বাই।